নমস্কার বন্ধুরা, ঘরোয়া পাকশালার একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি বিশেষ থালি। সামনেই তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই ভালো মন্দ খাওয়া। তাই জামাই ষষ্ঠী স্পেশাল থালি থেকে আজ আপনাদের দেখাবো পটলের দোরমা। আমি এখানে মাছের পুর দিয়ে পটলের দোরমাটা বানিয়েছি। আসুন তাহলে দেখে নিই রেসিপিটি। পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে 5টা বড় সাইজের পটল নিয়েছি আর 5 পিস মাছ নিয়েছি। এই যে 5টা বড় সাইজের পটল, এখন যেহেতু পটলেরই সিজন, তাই খুব সহজেই এরকম ভালো পটল পাওয়া যায়। আর আমি এখানে কাতলা মাছের 5টা বড় পিস নিয়েছি। এই কারণেই আমি কাতলা মাছের বড় পিস এরকম পেটি কাটিয়ে নিয়ে এসেছি, যাতে খুব সহজেই কাঁটাটা ছাড়িয়ে নেওয়া যায়। এবার এই পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি, আর একটা ছুরির সাহায্যে পটলের বোটা দুটো আমি কেটে নেব। এই বোটা কাটবার সময় একটা দিকটা একটু বেশি করে কাটবো আর একটা দিক নামমাত্র কাটবো। এবারে একটি ছুরি বা চামচের সাহায্যে পটলের বাইরের যে চকচকে অংশটা আছে সেটা এরকমভাবে ছাড়িয়ে নেব। পটলের খোলা কিন্তু মোটা করে কাটবো না, কারণ এখানে পটলের ভেতরে পুরটা ভরা হবে। তাই শুধুই মাত্র একটা ছুরি বা চামচের সাহায্যে শুধু চকচকে অংশটা এইভাবে আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এই পটলটার খোলাটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। ঠিক ওই একইভাবে আর একটা পটল নেব এবং একই রকমভাবে দুটো দিকের এন্ড পার্টটা আমি কেটে নেব। একটা দিক একটু বেশি, একটা দিক একদম কম, এবং চামচের সাহায্যে খোলাটা ছাড়িয়ে নেব। আপনারা ছুরি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে একটু সাবধানে করবেন যেন কেটে না যায়। এইভাবে আমার 5টা পটলেরই কিন্তু বাইরের একদম চকচকে অংশটা ছাড়ানো হয়ে গেছে। পটলগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এইবার আমি একটা ছুরি নিয়ে পটলের যে দিকটা আমি একটু বেশি করে কেটেছিলাম সেই দিকে একটা হোল তৈরি করব। খুব সাবধানে করব। হোলটা যখন তৈরি করা হয়ে যাবে, তখন একটা সরু চামচের যে হ্যান্ডেলটা হয়, সেই হ্যান্ডেলটা আমি এই হোলটার মধ্যে দিয়ে ভেতরে ঢোকাবো এবং ঘুরিয়ে ঘুরিয়ে খুব সাবধানে আমি পটলের ভেতরের বীজটাকে বার করে নিয়ে আসব। এটা করার সময় খেয়াল রাখতে হবে যেন পটলের ওই প্রান্তটা ফুটো না হয়ে যায়, আর পটলের গাটাও যেন ফুটো না হয়ে যায়। যেহেতু এখন কচি পটল পাওয়া যায়, তাই খুব সহজে এই কচি শ্বাসটা কিন্তু এর মধ্যে থেকে বার করে আনা সম্ভব। ব্যাস এইভাবে আমি পটলের ভেতরের এই নরম শ্বাসটাকে বার করে নিলাম। দেখুন বন্ধুরা, পটলের ভেতরে কিন্তু একটা সুন্দরভাবে হোল তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবকটা পটলেরই ভেতরের শ্বাসটা বার করে নেব। দেখুন আমার সবকটা পটল এই রকমভাবে রেডি হয়ে গেছে। এবার আমি পটলগুলোতে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। পটলগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে এই পটলগুলোকে আমি একদম কম আঁচে চাপা দিয়ে খানিকক্ষণের জন্য ভেজে নেব। পটলটা এই পর্যায়ে ভাজবার কারণ যাতে পটলটা নরম হয়ে যায়। পটল যদি নরম না হয় তাহলে এর ভেতরে স্টাফিংটা করবার সময় পটলগুলো ভেঙে যাবে। তাই জন্য খুব হালকা আঁচে চাপা দিয়ে পটলটাকে এরকমভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার পটলগুলো নরম হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে কড়াই থেকে তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে গরম করে নেব। এদিকে আমি 5টা মাছের পিসকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এই গরম তেলে আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব এবং এটাও ওই একইভাবে একদম কম আঁচে চাপা দিয়ে হালকা করে ভেজে নেব। মাছটা যেন খুব কড়া করে ভাজা না হয়। ভাজতে ভাজতে মাঝে মাঝে মাছের পিঠগুলো আমি উল্টে দেব। ব্যাস আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো কড়াই থেকে তুলে নিলাম।
মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছের ছাল এবং তেলটা সরিয়ে রেখে মাছের কাঁটাগুলো খুব ভালো করে বেছে নেব এবং এরকমভাবে চটকে নেব। এদিকে কড়াইতে তেল আবার গরম করে নিয়ে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আমি এর মধ্যে ভাজতে দিয়ে দিলাম। এখন আমি মাছের পুরটা প্রস্তুত করব। 5 থেকে 7 মিনিটের জন্য এই পেঁয়াজটাকে আমি মডারেটলি ফ্রাই করে নেব। যখন এটা হালকা করে ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আর দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা বাটা। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং খানিকক্ষণের জন্য এটা হতে দেব। এরপর দেব কাশ্মীরি মির্চ পাউডার, নুন এবং হলুদের গুঁড়ো। নুনটা বুঝে দেব, কারণ আমার ভাজা মাছটাতে কিন্তু কিছুটা নুন দেয়া রয়েছে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর লিডটা চাপা দিয়ে 5 মিনিটের জন্য আমি এটাকে হতে দেব। 5 মিনিট পরে আমি মাছের ভাজা যে আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব এবং ভালো করে মিশিয়ে নেব এবং আবারও 5-6 মিনিটের জন্য এটা আমি হতে দেব। খুব যেন অনেকক্ষণ ধরে না করি আমরা, এটা মোটামুটিভাবে মশলাটার সাথে ভালোভাবে মিশে যাবে এবং মাছটা নরম হয়ে যাবে। ব্যাস, তখনই বুঝতে হবে যে মাছটা প্রিপারেশন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, 5-6 মিনিট পরে আমার মাছটা কমপ্লিটলি প্রিপারেশনটা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিয়ে ঠান্ডা করে নিলাম। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা করে পটল নেব এবং এরকমভাবে আঙুলের সাহায্যে খুব সাবধানে আমি এই মাছের পুরটা এর মধ্যে ঠেলে ঠেলে ভরে দেব। ভরবার সময় খেয়াল রাখতে হবে যেন পটলটা যেন ফেটে না যায়। আর পুরটা ভরবার সময় এটাও খেয়াল রাখতে হবে একদম পটলের ওই হোলটার মুখ অবধি আমি মাছের পুরটা ভরবো না, কিছুটা জায়গা রেখে আমি ভরবো, যাতে করে এর পরবর্তী পর্যায়ে যখন আমি এই পটলের দোরমাটা রান্না করব মাছের পুরটা বেরিয়ে না আসে। এরকমভাবে আমি সব কটাতে ভরে নেব। দেখুন বন্ধুরা, আমার 5টা পটলেরই স্টাফিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কড়াইয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এই স্টাফড পটলগুলো এর মধ্যে দিয়ে দেব এবং ধিমে আছে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে ভাজা। এই 5টা পটলের মধ্যে থেকে আমি 2টো স্টাফড পটল সরিয়ে রাখবো স্টার্টারে সার্ভ করবার জন্য। আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। বাকি 3টে দিয়ে আমি একটা গ্রেভি করব। এই গ্রেভির জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আমি গরম তেলটার মধ্যে দিয়ে দিলাম এবং 5 থেকে 6 মিনিটের জন্য এটা হতে দিলাম। 5 থেকে 6 মিনিট পরে 1 টেবিল চামচ আদা বাটা আমি এখানে দেব এবং ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এরপর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দেব নুন আন্দাজ মতন আর দেব হলুদের গুঁড়ো দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটা টমেটো বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে এটাকেও মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে রাখা টক দই মিশিয়ে দেব। দইটা ভালো করে ফ্যাটানো আছে এবং লাম্পলেস। এই গ্রেভিটাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না, শুধুমাত্র এই উপকরণগুলোর থিকনেসে এই গ্রেভিটা তৈরি হবে। সব দেওয়ার পরে 5 থেকে 6 মিনিটের জন্য আমি লো ফ্লেমে এই গ্রেভিটা হতে দেব। 5 থেকে 6 মিনিট পরে আমি ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব এবং ভালো করে মিক্স করে নেব। এবার এই গ্রেভিটার মধ্যে আমি স্টাফড পটলগুলো দিয়ে দেব। 3টে পটল আমি এখানে দিলাম। দেওয়ার পরে গ্রেভিটার সাথে খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে
মিশিয়ে নিলাম এবং কয়েক মিনিটের জন্য আমি এটাকে লিডটা চাপা দিয়ে হতে দেব। 5 থেকে 6 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার পটলের দোরমাটা রেডি হয়ে গেছে। গ্রেভির কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট রয়েছে। গ্যাসটাকে অফ করে দেব এবং 10 মিনিটের জন্য এটা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ব্যাস, জামাই ষষ্ঠীর দিন পটলের দোরমা ভাত বা বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করবার জন্য একদম রেডি। আমি এখানে এটা মাছের পুর দিয়ে করেছি। আপনারা চাইলে ছানা বা ডাল দিয়েও করতে পারেন পুরটাকে এবং নিরামিষ করে বানাতে পারেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি। কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, ফিরে আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ধন্যবাদ।